পিছিয়ে পড়ে কামব্যাকের এক অসাধারণ গল্প লিখে এশিয়ার ফুটবল পরাশক্তি জাপানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ব্রাজিল এখন ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে। কার্লো আনচেলত্তি নামের এক মাস্টার মাইন্ড তাদের ভরসার মূল হাতিয়ার। ২০০২ সালের জাপান কোরিয়ার সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাইকেল ওয়েনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। পিছিয়ে পড়ে রিভালদো ও রোনালদো নাজারিওর গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল। হিউস্টনে এবার সেলেসাওদের তাতা হলেন ক্যাসিমিরো ও মার্টিনেল্লি। তবে জাপানের দারুণ পজিশনিং ফুটবলের বিপরীতে ব্রাজিলকে উজ্জ্বল করেছেন মূলত দুই উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র ও রায়ান। বাঁ প্রান্তে রিয়াল মাদ্রিদ তারকা ভিনির গতি ও ড্রিবলিং রোখার সামর্থ্য ছিল না জাপানের। তবে দুর্ভাগ্যজনকভাবে গোলের দেখা পাননি তিনি। রাইটে বোর্নমাউথে খেলা তরুণ রায়ানও ছিলেন অসাধারণ। স্কিল আর বুদ্ধিমত্তায় যেন পরিণত মস্তিষ্ক তার। তবে আসল মস্তিষ্ক ছিল কার্লো আনচেলত্তির। রিয়াল মাদ্রিদ মাতানো এই কোচ ব্রাজিলের চিরচেনা আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে ইউরোপীয় ঘরানার ট্যাকটিক্যাল শৃঙ্খলার সংমিশ্রণ ঘটিয়েছেন। শেষ পর্যন্ত ব্রাজিল যদি এবার বিশ্বকাপ জিতেই যায় তবে কার্লো আনচেলত্তি সর্বকালের সেরা কোচ বনে যাবেন। পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন লিগ জেতা কোচ বিশ্বকাপের স্বাদ পেলে কে আর রুখবে তাকে। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই ফরমেশনে বদল আনেন তিনি। মাঠে নামান তরুণ স্ট্রাইকার এড্রিককে। মাঝমাঠে নিয়ন্ত্রণ পেয়ে যায় ব্রাজিল। ৪-৩-৩ ফরমেশন থেকে বেরিয়ে ৪-২-৪ ফরমেশনে দাপট দেখায় তার দল। লক্ষ্য যখন বিশ্বকাপ জয় তখন নেইমার জুনিয়রের মতো একজন অসাধারণ প্রতিভা বেঞ্চে বসে থাকলে সেটি কি চাপ হয়ে দেখা দেয় না? অবশ্যই দেয়, কিন্তু কার্লো আনচেলত্তি সেটি ম্যানেজ করেছেন দারুণ দক্ষতায়। এখন নেইমারকে ছাড়াই ব্রাজিল যদি ২৪ বছর পর আবার বিশ্বকাপ জিতে যায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে খেলালেও নকআউট পর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে তাকে খেলাননি আনচেলত্তি। তবে এর পেছনের কারণ হয়তো অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর আশঙ্কা। ভিনিসিয়াস জুনিয়র, রায়ান, মার্টিনেল্লি এবং এড্রিকদের নিয়ে গড়া ব্রাজিল দলের আক্রমণ ভাগ এখন বিশ্বের যেকোনো দলের রক্ষণভাগকে গুঁড়িয়ে দিতে সক্ষম। অন্যদিকে নেইমার সাইড বেঞ্চে বসে বরং প্রতিপক্ষের দুশ্চিন্তা বাড়াচ্ছেন। কখন তাকে নামাবেন এরকম একটি শঙ্কা তো প্রতিপক্ষ শিবিরে থাকেই। বর্তমান ব্রাজিল দলের যে গভীরতা এবং ডাগ আউটে আনচেলত্তির মতো একজন মাস্টার মাইন্ড থাকায় তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কমেই বাড়ছে।